আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হচ্ছে কাপ্তাই, বান্দরবন, কক্সবাজার তিনটে জায়গায় যাব, কারণ আজকে কাপ্তা হয়ে বান্দরবন হয়ে যাব, দেন আমরা বিকালে বা রাতের দিকে কক্সবাজার দিকে রওনা দেব। সো এতটুকু হচ্ছে আজকে প্ল্যান। আর অলমোস্ট 7টা সকাল, আমার সাথে জিহাদ, রুবেল অ্যান্ড আলাউদ্দিন যাচ্ছে। তো এখন যাব হচ্ছে ফুয়েল নিতে। আর ফুয়েল নেওয়ার পর একেবারে টান দিব, দুপুর দিকে যাচ্ছে আর কি। এর মধ্যে যে হাফ সামনে দেখা যাচ্ছে কিনা জানি না আমি, চল তো ফুয়েলটা নিয়ে ফেলি, এরপর বাকি কথা হচ্ছে আর কি। আজকের রিল্যাক্স একটা ট্যুর হবে, দেখা যাক। রুবেল কিন্তু জানেন আমরা আজকে দুদিন থাকবো, জানি আমরা আজকে রাতেই ব্যাক করবো। ইনশাল্লাহ আমরা আজকে রাতে স্টে করবো, আগামীকাল হয়তো ব্যাক দিব। ফুলটা নিয়ে নিই এখন। আচ্ছা ঠিক আছে। এক হাজার দেন তো, 1000 1000 দেন। ব্যাগ এবার ব্যাগটা ভাইয়া। তো ফুয়েল নেওয়া শেষে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। ওরের যে অবস্থা, আল্লাহ আল্লাহ আল্লাহ। না না, মাদার ফুল ক্রস করে এটা আসছে আর কি। তো সকাল নাস্তা পানি করবো নাকি এখন? তো আলহামদুলিল্লাহ নাস্তা শেষ করলাম। সকালে আসলে খিচুড়িটা ভালো ছিল, খারাপ না। তো খাওয়া দাওয়া শেষ করে মাত্র বেরোলাম, এখন সুয়েট ক্রস করলাম। ক্রস করার পর এখন দেখি আমরা ফেরির উদ্দেশ্যে রওনা হচ্ছি, ফেরিঘাটে ধরবো, পারবো আর কি। Broken dreams in my pocket, golden thing round my neck like a locket. Carve your name in my mind, 'cause you caught it, you caught it. You're golden, golden, honestly you know it. Me under the street light at the so I could show you. You're golden, golden, honestly you're glowing. Me under the mezzanine just so that I could show you. You're golden, yeah, you're golden. ফেরি চলে আসছে মেবি, আমরা যাচ্ছি আসলে ফেরির উদ্দেশ্যে। সব গাড়ি একে একে যাচ্ছে। ওয়াও, তো এখান থেকে আসলে ফেরি দিয়ে দিয়ে পার হতে হবে আমাদের। রিস্কি। ওকে,
ওকে ডান। Bodies laid on the carpet, eye to eye, glistening. No, I saw it. I saw it. You're golden, golden. Honestly, you know it. বান্দরবান 30 কিলোমিটার, চিম্বুক 24, ক্যানঘাট 23। আমরা তাহলে এখানে দাঁড়াবো, এখান থেকে দেখি কই যাওয়া যায়। কোন দিকে যাবে, কোন দিকে যাবা, কই যাই। বৃষ্টি আসবে মনে হয়, বৃষ্টি পড়তেছি না, ভয় লাগতেছে, কারণ বৃষ্টি আসলে সমস্যা। ব্যাগে সব ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, এখন ওগুলো ভিজে গেলে সমস্যা। আর ওগুলো কোনো পলি ব্যাগে করে রাখি নাই। অ্যাপ দেখতেছে বেঁচে গেল। এটা হচ্ছে আমাকে একটা ঝর্ণা বললে, এটার নাম ভুলে গেছি আমি। এটা সেট করি। মাঝখানে ব্রেক, ব্রেকের মধ্যে এটা হচ্ছে কইয়ে কইয়ে, বাংলা ভাষা বলে কইয়ে, আম, জাম্বুরা, তারপর হচ্ছে আর কি পেঁপে, আচ্ছা আমের জুস, এখন হচ্ছে চা। ওয়াও, বিউটিফুল। বাট গাছের জন্য বোঝা যাচ্ছে না, অস্থির। নীলগিরি এখন আর 26 কিলো, অনেক দূর। ওয়াও, লোক এখানে একটু দাঁড়াই। সারা জিয়াপ ভিউ তো জোস দেখি এখানে। ওয়াও, মাচাংটা একটু দেখি। ওয়াও, মাশাআল্লাহ। হ্যালো, কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তো মাঝখানে একটা চা ব্রেক, চায় আর পিছনে ভিউ জোস। জাপ, কি করো, কি অবস্থা? ওইদিকে অনেক সারা একটা ভিউ। মাশাআল্লাহ, বৃষ্টি শুরু হচ্ছে তো। ওয়াও, জোস। দাঁড়াবা জিয়াপ, এখানে ড্রোন শট নেওয়া যাবে? দাঁড়াও, হচ্ছে তাহলে জিয়াপ গাড়ির পাশে নিয়ে যা, গাড়ির পাশে নিয়ে যা। দেখে একটু ড্রোন শট নেওয়া যায় কিনা।
গ্রামটি সুন্দর আমার, কারণ আমি অলরেডি যে প্রথমত যে খুব রিস্কি, বাই চান্স এখানে করলে তেমন কিছু হবে না, বাট যে হয়তো কোনো কিছু যদি মাথায় যদি আঘাত হয় ওইটা নিতে পারবেন, ওটা নেওয়া পসিবল না। ওকে, দাঁড়া আমি একটু যাই। Go tonight. Stay here one more time. Remind me what it's like. Oh, and let's fall in love one more time. I need you now by my side. It tears me up when you turn me down. I'm begging, please, just stick around. এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ভিউ একটা জায়গা, যেটা হয়তো চেনেন এমন কোনো পাবলিক নাই আমার জানা মতো। বান্দরবান আসছেন, এখানে আসেন নাই, তেমন পাবলিক নাই বললেই চলে। Hey, যা কি অবস্থা? Thousand years later. খুব হতাশ, কারণ আজকে সারাদিন যে সকাল বান্দরবান আসলাম, এখন বর্তমানে আমি কক্সবাজার। কারণ আজকে সারাদিন আমরা মোটামুটি প্ল্যান ছিল, আমরা নীলগিরি, তারপর হচ্ছে আলীকদম, থানচি, ডিমপাড় এগুলো সব কিছু কাভার করে এই যে চৌগুড়ির মধ্যে দিয়ে একটা বাইপাস দিয়ে আমরা কক্সবাজার আসবো। বাট এটা কমপ্লিট হয় নাই, কারণ আমাদের সাথে ড্রোন ছিল, ওই জন্য থানচি যাওয়ার পথে যে বিজিবি ক্যাম্প আছে ওইখানে আমাদের আটকে দেওয়া হলো, কারণ যেহেতু ড্রোন আছে ওইদিকে যাওয়া যাবে না। আর আমরা যেহেতু সন্ধ্যা 5:30 দিকে, মানে বিকাল 5:30 দিকে, তো আমরা গিয়ে ব্যাক করতে পারবো না, ড্রোনটা এখানে রাখতে হবে, না আমাদের কক্সবাজার আসতে হবে, নাহলে ওখানে থানচি থাকতে হবে। এখন পুরোটা উল্টা পাল্টা গেছে, আর কোনো ওয়ে পাই নাই, আমরা পেছনে ব্যাগ দিয়ে চলে আসছি। আস্তে আস্তে প্রায় আমরা এখন প্রায় 11টার দিকে, তো এখন এখানে আসছি আসলে কক্সবাজার। আশা নিয়ে গেলাম, ওইটা ফুলফিল আপ করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট অন্য একদিন হয়তো প্ল্যান করে আসবো, সব কিছু হবে। কারণ ড্রোনের জন্য আসলে আর কিছু করতে পারিনি আর কি। বিজিবিরা বললো আপনার ড্রোন রেখে যেতে হবে, না হয় আপনার পিছনে ব্যাগ দিতে হবে, যে কোনো একটা। আমার চিন্তা ছিল যেহেতু ওই দিক থেকে আমরা কক্সবাজার আসবো, বাট ওইটা আর হলো না আর কি। তো আর থানচি যাওয়া হলো না, বাট কক্সবাজার চলে আসছি পিছনে ব্যাগ দিয়ে। প্রায় আমরা অলমোস্ট 330 কিলোমিটার রান করলাম একদিনে, এইটুকু আর কি, আসলে আর কিছু বলার নাই। ইনশাল্লাহ নেক্সট অন্য একদিন প্ল্যান করে সব কিছু কভার করবো, মোটামুটি যতটুকু করা যায়। ইনশাল্লাহ ভালো থাকবেন, আর দোয়া করবেন যাতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারেন ওদের জন্য। আর আমার সাথে থাকবেন অবশ্যই, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু ভিডিও দিতে পারে আপনাদের জন্য। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক করবেন। আজকে ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।